নমস্কার, এমপি রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজ তৈরি করব গাজরের হালুয়া। তো এই রেসিপিটি খুবই সহজ ও খুব কম উপকরণ দিয়ে তৈরি করা যায়। তো দেখো, প্রথমেই আমি গাজরগুলোকে নিয়ে ভালো করে গাগুলো একটু করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এরকম একটা গ্রেটারের সাহায্যে বড় দিকটা যেটা আছে সেই দিক করে আমি গ্রেট করে নেব। দেখো, আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম ঘিটাকে আমি একটু গলিয়ে নিয়ে দিয়েছিলাম। এবার ঘিটা একটু গরম হওয়ার পর এবার দিয়ে দেব গ্রেট করা গাজর কুচিগুলো। তো এটা শীতকালে এখন গাজর অবশ্য সব সময়ই পাওয়া যাচ্ছে, তবে শীতের সবজি হিসেবে শীতকালেই বেশি ভালো লাগে। তো দেখো, আমি পুরো গাজরটাকে অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে, যতক্ষণ না গাজরের একটা ভালো একটা ফ্লেভার আসবে ততক্ষণ আমি গাজরটাকে নাড়াচাড়া করে নেব। তো গাজরটা পুরো হাই ফ্লেমে দিয়ে আমি নাড়াচাড়া করব, কারণ গাজর থেকে গ্যাসের ফ্লেম কমিয়ে দিলে গাজর থেকে জল বেরোতে আরম্ভ করবে। তো হাই ফ্লেমেই আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো থেঁতো করে রাখা এলাচ কুচি। এবার কিছুক্ষণ একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। গ্যাসের নবটা এবার কমিয়ে দেবো। আর এদিকে আমি একটা বাটির মধ্যে বড় চামচের 2 চামচ আমুল দুধকে একটু কুসুম গরম দুধের সঙ্গে, গরুর দুধের সাথে আমি এটাকে গুলে নেব। গরুর দুধটা আমি আগে থেকেই গরম করে রেখেছি। আমি এবার নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখছো অবশ্যই একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর নতুন বন্ধুদের বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আমি এখানে বড় কাপের 2 কাপ দুধ দিয়ে দিলাম। এটা হচ্ছে গরুর দুধ। আর যেটা আমি আমুল দুধ মিশিয়ে রেখেছিলাম সেটাও এবার দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো চিনি। এটা যেহেতু মিষ্টি জাতীয়, তাই একটু চিনিটা একটু বেশি করেই দিতে হবে। চিনিটা দেওয়ার পর আমি এবার দিয়ে দিলাম ভেঙে রাখা কয়েকটা কাজু বাদামের কুচি, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এবার একটু ফুটে উঠলে আমি দুধটাকে এতটা রসালো রাখবো না, একটু মেরে নেব। তো খুবও শুকনো শুকনো করব না। তো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েই আস্তে আস্তে করে নেব। তো এবার দেখো, আমার দুধটাও মরে এসেছে, একটা থকথকে জিনিস তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের নবটা অফ করে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার দেখো, আমি পরিবেশনের জন্য একটা পাত্রে তুলে নিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।